আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি মুগ ডালের হেলদি চিলা রেসিপি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! আমি এখানে আগের দিন রাতে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 250 গ্রাম মুগ ডাল নিচ্ছি। আমি এখানে 4 জনের জন্য টিফিন বানাবো, তাই এই পরিমাণ নিচ্ছি। তোমাদের যদি বেশি লাগে একটু কম বেশি করে নিও। প্রথমে আমি কিছুটা মুগ ডাল দিয়ে দিচ্ছি, তাতে ঝালের জন্য কাঁচা লঙ্কা, 1 গাঁটের মতো আদা কুচি করে দিয়ে দিচ্ছি, হাফ চামচ গোলমরিচ, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে। সব কিছু দিয়ে অল্প করে পানি দিয়ে আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি এইভাবে বাকি ডালটাও পেস্ট করে নিয়েছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো। এরপর ভালো করে মিক্স করে নেব। আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি হালকা করে তেল ব্রাশ করে দিলাম। এরপরে কিছুটা পানি ছিটে মেরে দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। যেমন আমরা ধোসা বানাই সেই সেম প্রসেসে আমি এটা বানিয়ে নেব। এরপর ব্যাটার থেকে 2 চামচ আমি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধোসার মতো ঘুরিয়ে ঘুরিয়ে আমি চিলাটা বানিয়ে নিচ্ছি। নিয়ে এরপরে 1 পিঠ হতে দেব। 1 পিঠ হয়ে গেলে এরপর আমি তেল ব্রাশ করে দেবো ওর উপরে। সাদা তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি। আমি এখানে সাদা তেল দিয়ে করছি, তোমরা চাইলে বাটার বা ঘি দিয়ে করতে পারো। হয়ে গেলে 1 পিঠ টেনে গেলে আমি এবারে উল্টে দেব। এই একই সেম প্রসেসে তোমরা যদি লোহার তাওয়ায় করতে চাও, এইভাবে পানির ছিটে মেরে লোহার তাওয়াকে ভালো করে গরম করে নিয়ে তেল ব্রাশ করে পানি ছিটে মেরে এইভাবে মুছে তারপরে করবে। এইভাবে দ্বিতীয়বারও একইভাবে করতে হবে। তোমার তাই দ্বিতীয়বারও এটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা একবার এই মুগ ডালের হেলদি চিনাটা বানিয়ে দেখো। যেমন স্বাস্থ্যকর তেমন খুবই সুস্বাদু হয়। এটি খেলে সকালে শরীরটাও হালকা থাকে, কোনো গ্যাস অম্বল বলে কোনো জিনিসও থাকে না, শরীরটাও ভালো থাকবে। খুবই হেলদিকর জিনিস একটা। এইভাবে তোমরা সমস্ত চিলাগুলো বানিয়ে নেবে। এরপর তোমরা টমেটো সস বা বাদাম টমেটোর চাটনি দিয়েও তোমরা পরিবেশন করতে পারো। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো সকালের জলখাবারে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল।